রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি। আজকে কিন্তু মাথাটা ধুয়েছি। আর শীতকাল তো চুলটা একদম ভেজা থাকে, যার জন্য ভীষণ শীত লাগে। সেই জন্য চুলটা একটু মেশিন দিয়ে শুকিয়ে নিচ্ছি, তাহলে শীতটা লাগবে না। আর শীত কিন্তু আমাদের এখানে সকালটা যেন তো ভালোই পড়ে, সেই জন্য ভেজা চুলে যেন তো একদম থাকতে পারি না। আর এখন তো শীতকাল, আর আমাদের রাজস্থানে মানে ওয়েদারটা যেন কেমন শুষ্ক শুষ্ক মতো। এখানে একটু সময় মানে ক্রিম না লাগিয়ে থাকা যায় না, পুরো মুখটা একদম টান টান মনে হয়, যার জন্য একটু পন্স ক্রিম লাগিয়ে নিলাম। আজকে করব বিনস আলু ঝোল, আর এই যে ছোটো ছোটো যে আলু আছে নতুন আলু, সেটা দিয়ে দম আলু করবো। রান্না কিন্তু একদমই নিরামিষ হবে, কেননা আমার তো গোপাল সোনা আছে, গোপাল সোনার জন্য রান্না বান্না করি, সেই জন্য সব কিছু কিন্তু নিরামিষই হয়। আর আজকে রবিবার, ছেলের স্কুল নেই, যার জন্য রান্না বান্নার অতটা তাড়া নেই, তবুও একটু তাড়াতাড়ি করতে হবে, কেননা গোপাল সেবা দিতে হবে তো। আর গোপাল সোনাকে কিন্তু ঘুম থেকে তুলে আমার বস স্নান করিয়ে দিয়েছে, আর এখন আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আজকে করবো বিনস আলু, আর বিনস আলু জানো তো খেতে কিন্তু খুব ভালো লাগে। নিরামিষ করে রান্না করব, একটু আদা জিরে বাটা দিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছে। আর কারেন্ট থাকলে আমার রান্না কিন্তু ইন্ডাকশান তারপরে হিটার দুটোতেই হয়ে যায়। আর এদিকে দম আলুটা বসিয়ে দিয়েছি, আর আলুগুলো ছুলতে কিন্তু অনেকটা সময় লাগে। একা একা অনেকক্ষণ বসে কিন্তু আলুগুলো ছাড়িয়ে নিয়েছি খোসাটা। আর এখন একটু গরম জল দিয়ে দিলাম, গরম জল দিলে দেখবে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। রান্না হয়ে গেছে আমার, সকাল সকাল দুরকম করেছি আজকে, সকাল আর দুপুর একবারে রান্না করে নিয়েছি। সকালে ভাত করেছি, দম আলু করেছি, বিনস আলু ঝোল করেছি, আর বাজরা রুটি বানাবো, সেটা আমরা খাবো। আর এখন এই যে আমার গোপাল সোনাকে সেবা দিয়ে দিচ্ছি, অন্ন আর 2 রকম তরকারি, এটা দিয়ে আমার গোপাল সোনা সকালে সেবা করবে। এদিকে বড় গোপাল স্নান করে আবার কম্বলের মধ্যে ঢুকে রয়েছে, দেখো শুয়ে শুয়ে ফোন দেখছি। আর আজকে তো রবিবার, স্কুল ছুটি, যার জন্য কম্বল থেকে বেরাচ্ছে না। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে, এখন একটু চা বানিয়ে নেব। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, এরকম ভিডিও তোমরা যদি দেখতে ভালোবাসো, তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা করে দিয়েছো অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চা বানানো কিন্তু হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি, এদিকে চলে এসেছি বাজরা রুটি বানাতে। আর বাজরাটা কিন্তু একটু কালো কালো হয়, যার জন্য মানে রুটিটা একটু হালকা কালচে মনে হচ্ছে। আলো না ঘি, বাজরা রুটি আর 1 কাপ মানে 1 মগ লস্যি, এটাই হলো আজকে সকালের খাবার। আর যে তরকারি রান্না করেছি ওটা দুপুরের জন্য, মানে একবারে রান্না করে নিয়েছি। আর এখন চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো সব মেজে রেখে দিচ্ছি। জলটা এত ঠান্ডা, হাতটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আজকে তো রবিবার, যার জন্য কাজে অতটা তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে করছি। বাসন মাজা হয়ে গেছে, গোপাল সোনার জন্য কিন্তু ভাত তরকারি সব আলাদা করে তুলে রেখে দিয়েছি, আর আমাদের জন্য কিন্তু আলাদা করে তুলে রেখেছি। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আমরা কিন্তু রান্নাবান্না করার পর তারপরে গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে দিই, আর আমাদেরগুলো আলাদা রেখে দিই। নিরামিষ আমিষ এসব বাসন থাকলে যেন তো অনেক সাবধানে মানে কাজ করতে হয়। ব্যাস রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে এসেছি, এখন ঘরটা গুছিয়ে নেব। আর একজন কিন্তু কম্বল থেকে বেরিয়ে একটু বাইরে খেলতে গেছে, সেই জন্য ঘরটা এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর ঘরের যদি বেডটা দেখবে ক্লিন থাকে আর বেড কভারটা টান টান থাকে, তাহলে কিন্তু পুরো ঘরের সৌন্দর্যটা মানে পাল্টে যায়, আর দেখতেও কিন্তু ভালো লাগে। আর বেডটা যদি মানে এলোমেলো থাকে, বেডের পরে অনেক জামা কাপড় থাকে, তাহলে কিন্তু পুরো ঘরটাই দেখবে এলোমেলো মনে হয়। আর আজকে তো বাচ্চা বাড়িতে রয়েছে, যার জন্য ঘরটা কিন্তু বেশিক্ষণ গোছানো থাকবে না।
আর এই যে ঘরের প্রতিদিন যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটা এখন করে নিচ্ছি। এটা কিন্তু রোজেরই কাজ। আর এগুলো যদি প্রত্যেক দিন করা যায়, প্রত্যেক দিন না পরেও 1-2 দিন পরে পরে পরিষ্কার করা যায়, তাহলে দেখবে জিনিসগুলো কিন্তু সবসময় পরিষ্কার থাকে। আর আমাদের ঘরে কিন্তু দরজা জানলা সব বন্ধ থাকে, তারপরেও এত ধুলো যে কোথার থেকে আসে আমি না বুঝতেই পারি না। 2-3 দিন যদি একটু এই জিনিসগুলোকে মোছা না হয়, তাহলে অনেকটা ধুলো পড়ে যায় এর উপরে। এদিকে টিভি চালিয়ে বাচ্চা টিভি দেখছে, কখনো টিভি দেখে, কখনো ফোন দেখে। আর গোপাল সোনাও কিন্তু সেবা করে এখন বসে বসে টিভি দেখছে। আর দরজাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে দেখতেও যেমন নিজেরও ভালো লাগে, আর বাড়িতে কেউ আসলে মানে লজ্জা মনে হয় না। আর ঘরবাড়ি যদি এলোমেলো থাকে তাহলে জানো তো আমার একদম ভালো লাগে না। আমি চাই যে আমার ঘর সবসময় পরিষ্কার পরিপাটি একদম সুন্দর গোছানো থাকুক। কিছু কিছু মেয়েরা আছে যারা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, আর কিছু মেয়েরা আছে যারা নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে ভালোবাসে। সবাই কিন্তু একরকম হয় না, তাই না? ব্যাস ঘরবাড়ি গোছানো সব হয়ে গেছে। দরজাটা কিন্তু একদম দেখো পরিষ্কার হয়ে গেছে। তারপরে অল্প কিছু জামা কাপড় আছে সেগুলোই নিয়ে চলে এসেছি উপরে। আর রোদ কিন্তু ভালোই উঠেছে। আর এখন তো নভেম্বর মাস, যার জন্য কিন্তু রোদ্দুর উঠেছে। যখন ডিসেম্বরের মানে মাঝখানে হবে, তারপরে জানুয়ারি মাস পড়বে, তখন তো একদম রোদ উঠবে না, তখন জামা কাপড় শুকাতে চাইবে না। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।